ওমর ফারুকের জামানা। আচ্ছা, উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? ওমর ফারুকের জীবনী পড়লে পাবেন, আমরা আল্লাহকে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান থেকে বাঁচান। ইবলিস শয়তান নিজে বলে, আল্লাহ আপনি ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ। কালকে বলবেন, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ। কিরকম পাওয়ার ওমর ফারুকের! বর্তমান যা জামানা, ওমর ফারুকের মতো একটা নেতার দরকার আছে না? একটু দোয়া চান না আল্লাহর কাছে, আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ওমরের মতো একটা নেতা লিডার তৈরি করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। কি পাওয়ার ছিল তার! এই ওমর ফারুকের জামানায় নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ, তার নাম হযরত আব্দুল্লাহ। চাচি বসে খান, বসে খান, বসে খান, বসে খান, বসে। কোমরের সমস্যা? ও দেখছো, এই লোক দাঁড়িয়ে ছাড়া কি করে করবে? ভাইরা আমার, এই ওমর ফারুকের জামানায় সব দলের রোগী এইখানে আছে, সব জায়গায় ঘা, কোথায় মলম লাগাবো তাই চিন্তা করছে। পকেটে করে ঘুরে, হ্যাঁ, লাগাবার জায়গা নেই। হযরত আব্দুল্লাহ ওমর ফারুককে বলেন, ভাই ওমর, দেখছো লাইনে আছে, ভাই ওমর, আমি না ইসলামের প্রচারের লক্ষ্যে, প্রসারের লক্ষ্যে, ছড়িয়ে দেবার লক্ষ্যে, ইসলামকে ছড়াবার লক্ষ্যে পারস্য ইরানে যেতে চাই, আপনি অনুমতি দিবেন? ওমর ফারুক বলেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ, কোনো ব্যাপার নেই। আপনি একটা টিম তৈরি করেন, কাফেলা তৈরি করেন, আপনি নিজে লিডারশিপ নেতৃত্ব দেন আর টিমটাকে নিয়ে যান। হযরত আব্দুল্লাহ ওমর ফারুকের অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে একটা টিম কাফেলা তৈরি করলেন, তৈরি করে নিজে লিডারশিপ নেতৃত্ব দিলেন, দিয়ে লোকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে ইসলামকে প্রচারের লক্ষ্যে, প্রসারের লক্ষ্যে, ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পারস্য তথা ইরানের দিকে যাচ্ছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে যখন তিনি ইরানের সীমানে পৌঁছে গেলেন, সীমান্তরক্ষী পাহারাদার অ্যারেস্ট করেছে, তোমরা কারা, কি জন্য আমাদের দরবারে এসেছো, দেশে এসেছো, কারা তোমরা? সাহাবীরা কোনো জবাব দিচ্ছেন না, ধরে সম্রাটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সম্রাট বলেন, তোমরা কারা? হযরত আব্দুল্লাহ পিছন থেকে সামনে এসে বললেন, আমার নাম আব্দুল্লাহ, মদিনা থেকে এসেছি, ইয়াসরিব থেকে এসেছি। কেন এসেছো? ইসলামের দাওয়াত দিতে, ইসলামকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবীদের নবী, কাবার কাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিন, ইসলাম কবুল করেন, মানুষ পর জুলুম অত্যাচার বন্ধ করে দিন। বিনিময়ে আল্লাহ রহমতের, দয়ার জান্নাতের ভেতর থেকে একটি জান্নাত আল্লাহ আপনাকে নসিব করে দেবেন। আমি আওয়াজটা একটু জোরে শুনতে চাই, শেষ সময় একটু দিল খুলে শুনতে চাই। এই সময়টা তাহাজ্জুদের সময়, এটা জানেন তো আপনারা? এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, নেমে এসে রহমতের হাত দুটো বাড়িয়ে দেন, বলেন, বান্দা কার কি চাওয়ার আছে চা, কার কি বলার আছে বল, কার কি প্রার্থনা করার আছে কর, কার কি দোয়া চাওয়ার আছে চা। আমি আল্লাহ তোদের দোয়া কবুল করার জন্য হাত দুটো বাড়িয়ে রেখে দিলাম। সেই সময় বসেছেন। এই সময় আমাদের ঘুম একটু লাগবে, কারণ শয়তান ঘাড়ে চান, শয়তান চাইবে না আমরা আল্লাহর ওলি হই। ঠিক বলছে না ভুল বলছি? ও সব সময় দুশমন। আমরা মনে করি অমুক নেতা দুশমন, অমুক পাশের বাড়ি, আরে বাবা এরা নয়, শয়তান বড় দুশমন। সম্রাটকে বললেন, হযরত আব্দুল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছেন। সম্রাট আবার বলছে, আমার নাম আব্দুল্লাহ, মদিনা থেকে এসেছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবীদের নবী, আখরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিন, ইসলাম কবুল করেন, মূর্তি পূজা বন্ধ করে দেন। ইসলামের বিভিন্ন ফজিলতের কথা, ইসলামের বিভিন্ন কথা বলে বলছেন, আপনি যদি ইসলাম কবুল করেন আল্লাহ খুশি হবেন, রহমতের জান্নাত নসিব করে দেবেন। সম্রাট শুনে টুনে নিয়ে বলল, আব্দুল্লাহ তুমি তো তোমার প্রস্তাব দিয়েছো, তুমি তো তোমার কথা বলেছো, এবার আমার প্রস্তাব বলেন। আমার প্রস্তাব হচ্ছে ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, যে মুহাম্মদ রাসূলের কথা বলছো কে ছেড়ে দাও, আমার দলে এসো, ধর্মে এসো,
বিনিময়ে কি পাবে জানো? আমার টোটাল ইরানের যে সম্পদ, সাম্রাজ্য, ইরানের সাম্রাজ্যের, এই পারস্যের টোটাল সাম্রাজ্যের অর্ধেকটা মালিকানা দেবো। অফারটা ছোট না বড়? শুনছেন তো? রাসূলুল্লাহ সাহাবী কি বলছেন? সম্রাট আপনি ইসলাম কবুল করেন, ঈমান আনেন, আল্লাহকে আল্লাহ বলে, আমাদের নবীকে নবী বলে মানেন, আপনি আল্লাহর জান্নাত পাবেন। আর সম্রাট বলছে আব্দুল্লাহ ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, কলমা ছাড়ো, নবীকে ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মে দলে এসো। আসলে টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা পাবে। হে আব্দুল্লাহ, ও তো ইনাজের সাম্রাজ্য তো ওর কন্ট্রোলে। হাজরত আব্দুল্লাহ বলছে, আব্দুল্লাহ তুমি তো যে ইসলামের জান্নাতের কথা বলছো, সে এখন না মরার পরে? জান্নাত এখন না, ইন থেকে মরার পরে? সে তো মরার পরে, সেটা কিয়ামতের পরে, হিসাবের পরে। পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি তোমাকে বলছি, ইসলাম ছেড়ে দেবে, আমার যে মালিকানা আছে, সম্পদ আছে, সাম্রাজ্যের অংশ আছে, তার থেকে কিছুটা লিখে দেবো। এরকম অফার যদি আমাদের কোন নেতাকে দেওয়া হয়, বর্তমান যা জামানা, এই ইসলামটা ছেড়ে দাও, তোমাকে অমুক বড় পদ দেবো, এরকম নেতা পাওয়া যাবে না? যাবে না? পদের লোভে ইসলাম ছেড়ে দেবে এমন নেতা পাওয়া যাবে না? যাবে না? আরে পদের লোভে বউ বিক্রি করে দেবে এরা, ঈমান তো দূরের কথা। এমন কিছু নেতা আছে যেখানে সেখানে মাথা ঠুকে দিচ্ছে, যেখানে সেখানে জিন্দাবাদ লাগাচ্ছে, যেখানে সেখানে একটু হিসাব করার দরকার নেই। হযরত আব্দুল্লাহ এই সময় বলেছিলেন, এ সম্রাট, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, আমার কোনো পারোয়া নাই। আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম, জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ নবীকে কোনোদিনও ছাড়বো না। সম্রাট আবার বলেছিলেন, আব্দুল্লাহ এখনো সময় তোমার রয়েছে, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীনকে ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও, আমার ধর্মে চলে এসো। ও আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো, সে তো অনেকটা পরে, সে তো এখন পাওয়া যাবে না, কিন্তু আমি তোমাকে বলছি, ইসলাম ছেড়ে দাও, আমার টোটাল সম্পত্তির, সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তুমি নিয়ে নাও। হুজুর আবার বলেছে, সম্রাট আমি আব্দুল্লাহ আগে যা বলছি, এখন যা বলছি, পরে তো তা বলবো, জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম আমি কোনোদিন ছেড়ে দেব না। মহব্বত করে হবে না? সুবহানাল্লাহ। মহব্বতের তাকবীর দেবে না? নারায়ে তাকবীর। সব ছাড়বো, ইসলাম ছাড়বো না। সম্রাট এই সময় বলেছিলেন, এ আব্দুল্লাহ, এত বড় পাওয়ার তোমার, এত বড় ক্ষমতা আমার রাজত্বে, আমার সাম্রাজ্যে, আমার সামনে বসে বসে তুমি আমার মুখের উপর কথা বলো, এত বড় তোমার সাহস। সম্রাট এই সময় হুকুম দিয়ে দিলেন, আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দাও, আব্দুল্লাহর সাথীদেরকে অন্য একটা ঘরে বন্দী করে দাও, আব্দুল্লাহর খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, দেখতে চাই কেমন আল্লাহ মানে, কেমন নবী মানে, কেমন রাসূল মানে। হযরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। একদিন নয়, দুদিন নয়, তিন দিন বন্দী করে রাখা হলো। খেতেও তারা দেয়নি, পানিও তারা দেয়নি, খোঁজ খবরটাও তারা নেয়নি। 3 দিন পার হওয়ার পরেতে সম্রাট বললেন, একবার গিয়ে খবর নাও আব্দুল্লাহ তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা। সম্রাটের দলের লোকেরা গিয়ে বললেন, হে আব্দুল্লাহ, কি তুমি ভাবছো? এখনো সময় তোমার রয়েছে, দেখছো না সম্রাটের কত ক্ষমতা, তোমাকে না খাইয়ে মেরে ফেলবে। আব্দুল্লাহ বলেছিলেন, সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে, আমি আগে যা বলছি, এখন যা বলছি, পরে তো তা বলবো, সব হারা হব, কিন্তু ঈমান হারা কোনোদিনও হব না। সম্রাট বলল, বাপরে বাপ, 3 দিন খেতে দিনি, তাও এত পাওয়ার? তা খেতে দিলে কত পাওয়ার হতো? এক কাজ কর, আরো কিছুদিন খাদ্য বন্ধ করে দাও, আরো কিছুদিন আব্দুল্লাহর খাদ্য পানি বন্ধ করে দাও, ঘর বন্ধ করে দাও, অন্ধকার বদ্ধঘর করে দাও। রাসূলুল্লাহ সাহাবীকে অন্ধকার বদ্ধ করে রাখা হলো, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও নেয়নি। বেশ কয়েকদিন পার হয়ে গেল। সম্রাট বললেন, যাও
একবার গিয়ে খবর নাও, দেখো তো আব্দুল্লাহ কি বলছে। সম্রাটের দলের লোকেরা বলল, আব্দুল্লাহ তুমি তো কত বোকা, তুমি কত আহমাক, তোমার তো একদম দিমাগ নেই। তোমার জায়গায় আমরা হলে কি করতাম জানো? ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সম্পত্তির মালিক হয়ে যেতাম, আবার ইসলাম কবুল করতাম। কিভাবে বোঝাচ্ছে দেখছেন তো? তোমার জায়গায় আমরা হলে ইসলাম ছেড়ে দিতাম, সাম্রাজ্যের মালিক হয়ে যেতাম অর্ধেক, আবার ইসলাম কবুল করতাম। হুজুর বলেছিলেন সম্রাটকে গিয়ে বলে দেবে, আমি আগে যা বলছি এখনো যা বলবো পরেও তা বলবো, সব ছাড়বো, কিন্তু মুস্তাফা জানে রহমতকে কোনোদিন ছাড়বো না। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তকবিটা যখন আমাদের দরবারে গিয়ে একবার মেরেছে, লোক আমার কাছ থেকে উঠে চলে যাচ্ছে। কি হলো রে ভাইজান, কি হলো? মাজারের সামনে মেরেছে মহব্বতের তকবির। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দিক বলে আল্লাহুম্মা আমিন। খুব সাদা আমিনের লোক, সাদা দিলের লোকেদের আলাদা ফজিলত আছে। আজকে আমি ঘরে বসে বসে, ইমাম সাহেব ছিলেন, আরো সব ভাইরা ছিলেন, গল্প করছিলাম, বলেছিলাম হাদিস পাকে আছে যাদের মনে কোনো সাদা মন, কোনো হিংসা নেই, প্যাঁচ নেই। হ্যাঁ, আমাদের তো মনে পুরো মনটা জিলিপির প্যাঁচের থেকেও ডেঞ্জারাস। ঠিক বলছি না ভুল বলছি? জিলিপির প্যাঁচে যত প্যাঁচ আছে আমাদের দিলে তার ডবল প্যাঁচ আছে। সাদা দিলের যারা, মনে রাখবেন এই কথাটা হাদিস পাক থেকে আছে, সাদা দিল যাদের দিলে কোনো অহংকার নেই, রাগ নেই, আমিত্ব নেই, লোভ নেই, সাদা দিলের লোকেদের আল্লাহ পাক রাসূল বলেছেন দুনিয়াতে ওরা আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। একটু ঠিকঠাক মতো চললে ইনশাআল্লাহ ওরা আগে যাবে। ভাইরা আমার, সম্রাট ওই সময় বললেন একে তো এইভাবে কায়দা করা যাবে না, অন্য একটা কিছু করতে হবে। ভাবনা ভাবনা ভেবে ভেবে চিনতে কি বলছে জানেন? এই দরবারের লোকেরা এক কাজ করো, তোমরা সমস্ত ইরান খুঁজে, পারস্য খুঁজে, সেই জামানার সব থেকে সুন্দরী মেয়েকে আমার সামনে ধরে নিয়ে এসো, দেখবো আব্দুল্লাহর কত ইমানের তেজ। যাও। সম্রাটের অর্ডার শুনে তার দলের লোকেরা সেই সময় সুন্দরী মেয়েকে সম্রাটের সামনে দাঁড় করানো হলো। সম্রাট মেয়েটির মাথা থেকে পায়ের দিকে তাকিয়ে বলল, এ সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি জানো? জানি না। এই যে ঘরটা আছে দেখো, ওখানে আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে, ব্যভিচার করাতে হবে। এই কাজ করাতে পারলে আমি সম্রাট তোমাকে এত পুরস্কার দেব কল্পনাও করতে পারবে না। শর্ত হচ্ছে আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, আর জেনা করাতে হবে। খ্রিস্টানদের সম্রাটটা তো খুব ভালো জানে, যদি কাউকে মদের নেশার মেইন নেশা লাগানো যায়, তাকে বেঈমান করতে বেশি টাইম লাগবে না। এই কথা মতোই রাখবেন। যদি কারো মদের নেশা আর কিসের নেশা, জোরে বলেন, মদের নেশা আর কিসের নেশা, মেইন নেশা, এই দুটো নেশা লেগে যায়, বেঈমান হতে বেশি টাইম লাগবে না তার। আপনাদের এরিয়া আস্তে আস্তে যেভাবে ডেভেলপ হচ্ছে, যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে বিভিন্ন কলকারখানা হচ্ছে, আপনারা তো একদম ন্যাশনাল হাইওয়ের গায়ে বাস করেন, সাবধানে থাকবেন, খুব পরিস্থিতি ভালো নয়। মদ আর মেয়ে শেষ করে ফেলবে সমাজ। আর সত্যি তো দেখেন না, আমাদের যত অঘটন সব মদ আর মেয়ে নিয়ে কারবার। সম্রাট বললেন আব্দুল্লাহ, এই সুন্দরী মেয়েকে ওই ঘরে আব্দুল্লাহ আছে, মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। এই কাজটা করলে পারলে আমি পুরস্কার দেবো। যদি তোমার পুরস্কার পছন্দ না হয় আমি বিয়েও করতে রাজি, শর্ত চোখে বেঈমান বানাতে হবে। সুন্দরী মেয়েটা বলেছেন, সম্রাট আমার মতো সুন্দরী মেয়ের সামনে দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না। সম্রাট বলেন ঠিক আছে। কেতাবে দেখছিলাম এই সম্রাটের সামনে মেয়েটি উলঙ্গ হয়ে গেল, জামা কাপড় খুলে ফেললো, একটা হাতে মদ আর একটা হাতে শুয়ারের গোশত নিয়ে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ যে ঘরেতে বন্দী আছেন, মেয়েটি সেই ঘরের দিকে যাচ্ছেন। টুক 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 করে আগিয়ে গিয়ে যখন দরওয়াজা খোলা হচ্ছে, ওই সময় দেখা গেল রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ আল্লাহর জমিনে সেজদা অবস্থায় পড়ে রয়েছেন, সেজদায় পড়ে আছেন। দীর্ঘদিন দরওয়াজা বন্ধ, খাদ্য বন্ধ, পানি বন্ধ, আলো ঢোকে না ঠিক মতো ঘরের, বদ্ধ ঘর। যখন দরওয়াজা খোলা হলো, ঘরেতে আলো প্রবেশ করেছে। রাসূলের সাহাবী সেজদা থেকে একবার মাথাটা তুলে
এক ঝলকের এক পলক তাকিয়ে দেখলেন কেন দরজাটা খুলেছে, কে আসছে। তিনি দেখলেন একটা সুন্দরী মেয়ে উলঙ্গ অবস্থায় ঘরের ভেতর আসছে, এক হাতে মদ আছে, শুয়ারের গোশত আছে। এটা দেখে তিনি আবার সেজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবার শরীফে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলেছিলেন, আমার আল্লাহ, আল্লাহ আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব আল্লাহ, আমার কোনো পারোয়া নাই, পারোয়া নাই। আল্লাহ এরা আমাকে না খাইয়ে মেরে দেবে, আল্লাহ এতে কোনো আমার আফসোস নাই। আমি আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য আল্লাহ আমি আমার জীবনটা দিতে চাই। তবে আল্লাহ পাক আপনার কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ পাক আমার ঈমান যেন হারা না হয়ে যায়। হযরত আব্দুল্লাহ সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, ঝরঝর করে কাঁদছেন। কিতাবে পাওয়া যায় ওই মেয়েটি ঘরের ভেতরে একদিন নয়, দুদিন নয়, তিন দিন থাকার পরেতে ঘর থেকে বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এ সম্রাট, কোন জায়গায় পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছিলেন, কার কাছে পাঠিয়েছিলেন আমাকে? আমার মতো সুন্দরী মেয়ে ঘরের মধ্যে ছিল, তিন দিন ছিল, বহু অনুনয় বিনয় করলাম, রিকোয়েস্ট করলাম, মেহনত করলাম, খেদমত করলাম, না না না, 3 দিন মানুষটাকে মানুষ বলে পাই নাই, জীব বলে পাই নাই, জন্তু বলে পাই নাই, আমার তাকে পুরুষ বলে মনে হয় নাই, আমি তাকে একটা কেবলমাত্র পাথরের মূর্তির মতো পেয়েছিলাম। সম্রাট কি মানুষ? ঝরঝর করে মেয়েটা কাঁদছে কেন? সে অহংকার করে বলেছিল, আমার মতো সুন্দরীর সামনে কেউ টিকতে পারবে না। অহংকার ভেঙে গিয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। সম্রাট কি মানুষ? আমি যখন ঘরের ভেতর যাচ্ছিলাম, দরজা খোলা হলো, ওই এক ঝলকার এক পলক মাথাটা তুলে আমাকে যে তাকিয়ে দেখে, ওই যে মাথা নাবালো, 3 দিন ছিলাম, নাড়ানো গেল না। কত চেষ্টা করলাম, কত মেহনত করলাম, কত পরিশ্রম করলাম, কত দৌড়ঝাঁপ করলাম, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম। সম্রাট, আমি সুন্দরী মেয়ে বলছি, ও আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। একটু জোরে বলবেন না? আমার যুবকগুলো একটু জোরে বলবেন না? সাধারণ হয়, সাধারণ যদি হতো আমার হাত থেকে বাঁচতে পারতো না। এখন যা দিনকাল পড়েছে, বলেন না, একটা ঘরে একটা ছেলে আর একটা মেয়ে যদি 1 ঘন্টা থাকে, নিজেকে ঠিক রাখবে বলে মনে হয়? একটু হাঁ হো বলেন না। ছেলে এখানে ছেলে বাপ পর্যন্ত লাপাবে। মেয়েটি ঝরঝর করে কাঁদছে, কেঁদে কেঁদে বলেছিলেন, এ সম্রাট, আমি সুন্দরী মেয়ে বলছি, ও আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ও আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে মানে, সেই আল্লাহ সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। ওরা আল্লাহকে বাঁচিয়েছে, নবীকে বাঁচিয়েছে, ইসলামকে বাঁচিয়েছে। এ সম্রাট, আমি আব্দুল্লাহ আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। আরে জোরে হবে না? মুহাব্বত তাকবীর দেবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, সম্রাট রেগে যাবে না খুশি হবে? বিশাল রেগে গেছে। রেগে গিয়ে মেয়েকে বলেছেন, দূর হয়ে যা, আমার সামনে থেকে তুই দূর হয়ে যা। মেয়েটিকে তাড়িয়ে দিয়েছে। সম্রাটের চেহারা লাল হয়ে গিয়েছে। হুকুম দিয়ে দিলেন, তাড়াতাড়ি আমার সামনে তোমরা আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। বলল কড়া দাও, কড়া দেওয়া হলো। বলল কড়াই তেল দিয়ে তোমরা তেলটা ফোটাও। তেল দেওয়া হলো, তেল ফোটানো হচ্ছে, টকবক টকবক করে তেল ফুটছে। সম্রাট হুকুম দিয়ে দিলেন, আব্দুল্লাহকে তোমরা বার করে নিয়ে আমার সামনে তোমরা দাঁড় করিয়ে দাও। যাও নিয়ে সম্রাটের দলের লোকেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে বার করছেন। দুর্বল হয়ে গেছেন, কমজোর হয়ে হাঁটতে পারছেন না, দীর্ঘদিন খাওয়া হয়নি। ধরে 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 সম্রাটের সামনে দাঁড় করানো হলো। সম্রাট রাগান্বিত অবস্থায় সিংহাসনে বসে আছে। হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন, দেখছেন সামনে আগুন জ্বলছে, তো কড়াই তেল ফুটছে। সম্রাট বলেন, আব্দুল্লাহ সাথী সঙ্গী যারা অন্য ঘরে বন্দী আছে ওদেরকে বাইরে বার করো।
ওদেরকে বাইরে বার করা হলো। সম্রাট বললেন আব্দুল্লাহর সাথীদের ভেতর থেকে একজনকে এই ফুটন্ত জ্বলন্ত তেলেতে ফেলে দাও। নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহর একজন সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলা হলো, সঙ্গে সঙ্গে পুড়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগুনে পুড়ে মারা গেলে শহীদ তো নাকি? একটু জোরে বলেন না। আগুনে পুড়ে মারা গেলে কি শহীদ? আর যদি কেউ নিজের ইচ্ছা করে গায়ে আগুন দিয়ে মরে যায় হবে না? আমার আব্বাজান একটা কথা বলেন, হাদিস পাকে আছে পানিতে ডুবে মারা গেলে শহীদ, আর চাচা মদ খেয়ে পানিতে ডুবে মরে ফুলে উঠেছে। কি বলবেন? চাচা মাতাল হতে পারে, শহীদই মরেছে বলবেন নাকি? হ্যাঁ, আমার আব্বা হুজুর বলেন নিজের সামনে হযরত আব্দুল্লাহর সামনে একজন সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলেতে পুড়িয়ে শহীদ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে, হুজুর কাঁদছেন টপ টপ। আহ, আমার একজন ভাইকে শহীদ করে দিল। এটা দেখে সম্রাট বলেছিলেন, এই আব্দুল্লাহ কেন তুমি কাঁদছো? দেখেছো না আমার কত ক্ষমতা পাওয়ার, এখনো সময় আছে। ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীন তুমি ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, আমার ধর্মে তুমি চলে এসো। কেন তুমি কাঁদছো? এখনো সময় আছে, না হলে একে একে প্রত্যেককে এই ফুটন্ত জ্বলন্ত তেলে পুড়িয়ে দেব। হযরত আব্দুল্লাহ এই সময় বলেছিলেন, এ সম্রাট আপনি কি মনে করছেন নাকি আমার একজন সাথীকে সঙ্গীকে ফুটন্ত জ্বলন্ত তেলেতে পুড়িয়ে দেওয়ার কারণে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে? না না না, এই জন্য কাঁদি নাই, তবে এই কারণে কাঁদছি, কাল কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ পাক আপনার মতো জালেম অত্যাচারী বাদশাগুলোকে জাহান্নামের কঠিন আগুনে তিনি পোড়াবেন। আমি আব্দুল্লাহ সেই জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। এ সম্রাট আপনার ভয়েতে কাঁদি না। হযরত আব্দুল্লাহ সম্রাটের কি পাওয়ার রে বাবা! এখনো ওই সময় সম্রাট বলেছিলেন, এই আব্দুল্লাহ যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমার ইরানের সীমানা ছেড়ে তুমি চলে যাও। সম্রাট ঈমান আনলেন না, আব্দুল্লাহ ঈমান তিনি ছাড়লো না। সম্রাট বলেন, যাও যাও, আমার ইরানের সীমানা ছেড়ে চলে যাও, সীমানায় যেন তোমাকে দেখতে না পায়। হযরত আব্দুল্লাহ দলবল নিয়ে ইরানের সীমানা ছেড়ে আস্তে আস্তে যখন তিনি মদিনার সীমানার দিকে যাচ্ছেন, দূর থেকে দেখতে পেলেন মদিনার সীমানায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর স্বয়ং নিজে তিনি দাঁড়িয়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ দেখছেন ওমর ফারুক সীমানায় দাঁড়িয়ে মদিনার সীমান্তে, আর ওমর ফারুক দেখছেন আমার আব্দুল্লাহ এগিয়ে আসছে। উনি দেখছেন দাঁড়িয়ে রয়েছে, ইনি দেখছেন এগিয়ে যাচ্ছে। দুজনের সামনাসামনি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ওমর ফারুক দুজনে মুসাফা করলেন, জড়িয়ে ধরলেন। আব্দুল্লাহর কপালে হযরত ওমর চুমা দিয়ে বলেছেন, আব্দুল্লাহ কি নসিব আপনার, কি কপাল আপনার, কি তকদির আপনার, আপনি জানেন না গত রাত্রিতে আমার সাথে স্বয়ং আল্লাহর নবীর দিদার হয়েছে। নবী আমাকে বলছে, ওমর আমার আব্দুল্লাহ ইরানের জমিনে গিয়েছে, ইসলামের সাথে কুফরের লড়াই হয়েছে, হকের সাথে নাহকের লড়াই হয়েছে, সত্যের সাথে মিথ্যার লড়াই হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান বাঁচিয়ে ফিরে এসেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে। বাবা ওমর আব্দুল্লাহকে বলে দেবে, আল্লাহ যেমন খুশি হয়েছেন আমি নবীও তেমন খুশি হয়েছে। বাবা ওমর আব্দুল্লাহকে বলে দেবে, আব্দুল্লাহর আমলনামায় আল্লাহ ওমরের মতো নেকি সওয়াব আল্লাহ দান করে দিয়েছেন। সংক্ষেপ করলাম, এবার দোয়া করে দিই। বেশিক্ষণ বক্তব্য আমি তো ভাবছিলাম হায় আল্লাহ 3:30 বেজে গেল, ফজর আজান হয়ে যাবে। তাহলে আউয়াল ওয়াক্তে নামাজ করে নামাজের পর দোয়া করতে। তো একটা মুয়াজ্জিন সাহেব কে আছে? কি বলছেন? 10 মিনিট পর ওয়াক্ত এসে যাবে, আজান দিয়ে দেন, তারপর আজান নামাজ করে দোয়া করতে। কি গো ভাই না ভাই না নামাজ করে দোয়া হবে ভাইরা আমার। অনেক মানুষ তো 5টা 5 রকম মত এসে যাবে, আমি আর কি করব ভাই। ভাইরা আমার সংক্ষেপ করে দিচ্ছি, দোয়া করি। আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, আর একটুখানি
করলে হয়তো নামাজটা অনেকে পড়তে পারতেন, বাকি আপনাদের ইচ্ছা। আল্লাহ পাক কবুল করেন। ভাই আমি এতক্ষণ কথা বলেছি, আমি বলতে বলতে প্রায় 2 ঘন্টার উপরে বক্তব্য রাখছি। আমার কথায় কি কষ্ট পেয়েছেন আপনারা? কেউ রাগ করেছেন আমার কথায়? যদি কেউ মনে দুঃখ পান, কষ্ট পান, ব্যথা পান, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যদি আবার কোনো সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আবার আসবো, আবার কথা বলবো। তবে আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই, ফুরফুরা শরীফ গেলে আসবেন আমার বাড়িতে, বলে ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে গেছেন তো আপনারা? মাশাআল্লাহ, নপাড়ার ছেলেরা যাবে না তা কে যাবে? জি ইনশাআল্লাহ যাবেন। ইয়ং ছেলেগুলো আমি চাই আসেন, বেশি বেশি করে আসেন দরবারে, ফুরফুরা শরীফে আসবেন। ফুরফুরায় যাবেন না তো কোথায় যাবেন? এখন এমন সমস্যা হয়ে গেল, বুঝলেন? অন্য দিঘায় গেলে কিছু ঝামেলা নেই, ফুরফুরায় গেলে ঝামেলা। আরে বাবা, সবাই কি এক নিয়তে যায় নাকি? আসেন, ওলিদের দরবারে আসেন, নিয়ত করে আসেন, নেক নিয়ত করে আসেন। দরবারে ফুরফুরায় আসবেন, আমাদের দরবারে আসবেন, দেখা হবে, কথা হবে। শুক্রবারটা করে এলে আব্বা হুজুর কেবলাও থাকেন, আমরাও থাকি, ফুরফুরা শরীফের আরো সমস্ত হুজুর কেবলা, পীর সাহেবগণ সকলে থাকেন, দেখা হবে, কথা হবে। আর ফুরফুরা শরীফে যাবেন শুধু হই হই করার জন্য নয়, মাথায় কিছু প্রশ্ন নিয়ে যাবেন। শুনছেন আমার পোস্ট কথাটা? যার সাথে আপনার সম্পর্ক, যাকে আপনি মহব্বত করেন, যার সাথে ওঠা বসা করেন, মাথায় কিছু প্রশ্ন নিয়ে যাবেন, প্রশ্ন করবেন। শুধু যাবেন, জিয়ারত করব, খানা খাবো, আর এর সাথে মোসাবা, ওর সাথে মোসাবা, দুটো শান্তি, একটু পান পড়া, একটু চাটনি, কি বলার একটা সিগনেচার, হ্যাঁ হ্যান ত্যান খেয়ে পিক ফাক, ওইসব ফুরফুরা নয়। আমার আব্বাজান মাঝে মাঝে বলে, লোকেরা শুধু আসে হালুয়ার মৌসুমি মিঠাই, বড় বাজারে ভালো পাওয়া যায়। সেন বড় বাজারে, সব তো বড় বাজার থেকে কেনে এরা, কিছু কিছু এলাকায় তৈরি করে। ফুরফুরা শরীফে যাবেন, ওলিয়া ওলিয়াদের মাজার জিয়ারত করতে যেমন যাবেন, দোয়া নিতে যেমন যাচ্ছেন, কিছু পোস্ট মাথায় করে নিয়ে যাবেন। যার সাথে সম্পর্ক তানাদের কাছে বসবেন, পোস্ট জিজ্ঞেস করবেন। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনাদের ভেতরে, আপনার জিয়ারত করতে যান, খুব জোর কম মিনিট টাইম লাগে, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, ঠিক বলছি না ভুল বলছি? এর থেকে বেশি আপনি একটা মানুষের থেকে দোয়া নিবার আশায় যাচ্ছেন, একটু সময় দিতে হবে না ছটফট করলে হয়ে যাবে? একটু কথা বলেন না। দুনিয়ার সামান্য প্রধান সাহেবের কাছে সই করতে, একটা প্রধান, প্রধান তো ছেড়ে দিলাম, সামান্য মেম্বার, পঞ্চায়েতের একটা মেম্বারের কাছে সই করতে গেলে আজ হবে না কাল হয়, পরে হয় লাইন দিয়ে আমার পিএর সাথে দেখা কর, কত ঝামেলা। আল্লাহর ওলির কাছে দোয়া নিতে যাবেন, গিয়ে ফটাফট হয়ে যাবে। আপনি এখান থেকে টাকা পয়সা খরচা করে আজমির শরীফে খাজা হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন, আচ্ছা গিয়ে আপনি যাবেন আর চলে আসবেন, কি হলো গো? আপনি গিয়ে চলে আসবেন না আল্লাহর ওলির মাজারে দরবারে কিছুক্ষণ সময় দেবেন? এটা কোনো কথা বলেন? সময় দেবেন। সেরকম মুজাদ্দিদ জামানের দরবারে যখন যাবেন, ছটপট করে আসবেন না, ওখানে একটু বসেন, সময় দেন, একটুখানি সময় দিন। ফুরফুরার প্রতিষ্ঠাতা আমার পূর্বপুরুষ সৈয়দ হোসেন বুখারীর মাজারে চলে গেলেন, ছটপট করবেন না, কিছু সময় দেন। আমার পূর্বপুরুষ 4 শহীদের খানদানে চলে গেলেন, মাজারে চলে গেলেন, সময় দেন, সময় দেন, তবে ওলিদের দোয়া ইনশাআল্লাহ নসিব করে দেবেন। আর পোস্ট মাথায় করে নিয়ে যাবেন, জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার আগামী বছর দেখা হবে।